ছেলেকে চোখের পানি ফেলে বোঝান, বাপ সেজদা দাও, সেজদা দাও। গোলামীর সেজদার মধ্যে ইজ্জত। তুমি যদি নুয়ে পড়ো সেজদা, আল্লাহ তাআলা তোমাকে তুলে দিবে আরশে আজিম পর্যন্ত। তুমি নুয়ে যাও। তুমি ছোট হও, আল্লাহ বড় করে। ঘাড় ফাঁক দিও না, অহংকারী হইও না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা অহংকার করো কেন? তুমি কি জমিন পাও দিয়া বাইরেইয়া ফাটাইতে পারবা? তুমি কি লম্বা হইয়া পাহাড় ছুঁইতে পারবা? তো বড়াই করো কেন? বড়াই করো কেন? আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান ভীষণ ভাবে নির্যাতিত, রক্ত ঝরছে মুসলমানের। আমরা দিল থেকে দোয়া করি, চোখের পানি ফেলে দোয়া করি। রাত গভীরে যারা তাহাজ্জুদ পড়েন তারা দোয়া করবেন মালিকের কাছে, আল্লাহ বাঁচায় দেন। কামা ইন আনজালনাহু মিনাস সামাই, আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টির পানি যেমন পড়ে কোন ক্ষেতে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তো ক্ষেতের ফসল, ধান, নতুন গাছ হয়ে বেড়ে ওঠে। বাড়তে বাড়তে একদিন পাইকা যায়, কাটা হয়, শুকাইতে দেওয়া হয়। ফাআসবাহা হাসীমান তাদরুহু রিয়াহ, সেই ছোট্ট গাছ একদিন এমন খড়কুটা হয়ে যায় যে খড়কুটা বাতাসে উড়াইতে থাকে। আল্লাহ বলেন এইটুকু সময় যতক্ষণ দুনিয়ার হায়াত। এবার আল্লাহ বলেন ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর শুনে নাও তোমার আল্লাহই হচ্ছেন সমস্ত বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাশীল। পূর্ণ ক্ষমতাবান কে? আল্লাহ। এরপরে দেখেন, তাহলে বোঝা গেল দুনিয়া খুব বেশি সময়ের না, সামান্য। কথা বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দিয়া পানি চুবায়, আঙ্গুলটা চুবায়, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগবে এটুকু হলো দুনিয়া। সাগরে রয়ে গেল যে পানি, সেটা হলো আখিরাত। কঠিন ব্যাপার না? এরপর আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আবার শুনেন, কথা শেষ শুনেন। আল্লাহ বলেন আমার বান্দা শুনো, তোমার অর্থ সম্পদ এবং তোমার সন্তানাদি, পরিবার পরিজন, এই সবটাই হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনের সৌন্দর্য। আর দুনিয়া যেহেতু ক্ষণিকের, তাহলে এগুলো ক্ষণিকের। ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া স্থায়ী না ক্ষণিকের। তাহলে অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, এগুলোও কিসের? ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন আর সমস্ত নেক আমল, জিকির, তাসবিহ, তিলাওয়াত, দান, সাদাকা, কুরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, এই সব কিছু ঠিকঠাক করে চলা নেক আমল, এগুলোই হচ্ছে বাকিয়াত, এগুলোই হচ্ছে বাকি থাকবে, এগুলোই স্থায়ী, এগুলোই স্থায়ী। যদি প্রতিদান চাও আল্লাহর নিকটে, তাহলে নেকি দিয়া। ওয়া খায়রুন আমালা, যদি কিছু আশা করো আল্লাহর কাছে, তো নেকি কি দিয়া? নেক আমল দিয়া, সালিহাত। কিছু আশা করো সেজদা দিয়া, সুফা দিয়া। আল্লাহ আপনি তো দেখছেন কল যারা বুকটা মাটির থেকে গেছে এই সংসারটা সাজাইতে গিয়ে। কিতা? সোফা, সোফা, সোফা। 4টা রুম করছি হুজুর, বেটায় আমারে কয় হুজুর 4টা রুম করছি, ঘরে একটা ঘর করছি, 4টা, 2টা বাথরুম, ভিতরে বাথরুমও টাইলস। আল্লাহু আকবার, বাথরুমও টাইলস। এখন আর বাপ দাদা আগের আমলে মুছছে মাটি, হেবড়া এবং হেবড়ার নায়নাত করে এখন টাইলসে মুতে। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! টাইলসে মুতে, এটা কি খান খেলি? আরে আমার জীবন সফল, কাম সাইরে গেছে না আমার আর কিতা, এবারটা সাইরে গেছে। এবার এখন চা দোয়ানে বইয়া বিড়ি যে খায়, কথাবার্তি যে কয়, মনে হয় যেন হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা স্বাস্থ্য ভাই।
জমিদার বংশের শেষ বংশধর, মানে কোনো টেনশন নাই। টেনশন দুনিয়া সাজায় ফেলছে না, দুনিয়া সাজানো যায়, দুনিয়া কি করা যায় না। এরপর আল্লাহ বলেন ওয়ায়াউমান সাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা, চিরেই আমি দুনিয়ার উপরিভাগ পাহাড় সহ ধূলিসাৎ করে ফেলবো। পুরা মাটি জমিন একসাথে তুমি শুধু দুধু মরুভূমির মতো খালি আর খালি, খালি আর খালি দেবে। ইসরাফিল ফু দিবে, উপরে সব সমান, শুধু থাকবে কি মাটি, শুধু থাকবে কি মাটি। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এবং এরপরে হাসরের ময়দানে সবাইকে আবার একত্র করব, একজন ছাড়ব। এরপর আল্লাহ বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, হাসরের মাঠে তোমাদেরকে লাইন ধরে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে। কয়জন কয়জন করে? বলে এত দিত আপনার অসুবিধা কি? আপনি যদি বলেন কয় দিনে শেষ করবো, তাহলে বিচার যত দিনে শেষ হোক, আপনার সমস্যা কি? কথা বুঝছেন না আপনার কথাটা? আপনার কোনো অসুবিধা আছে নি? সময় কার? তো মালিকের সময় মালিকের যতক্ষণ লাগে সেটা মালিক ব্যবস্থা করবে, আপনার অসুবিধা। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমার একদিন বলছিলেন, মাওলানা জিকিরে, তেলাওয়াতে, নামাজে, তাওয়াফে, সব কাজে ধীরস্থিরতা করবেন। ধীরস্থির আমাদের মধ্যে গাফলতি অনেক। তসবি পড়ে এবড়া মনে করেন তসবি 100 দানা, শুরু করলো কোন সময়, শেষ করলো কোন সময়। জাপানি মেশিন ওইটা ধরবে, করোনা টেস্ট করছে যে মেশিনে, ওইটা তো ওইটা টের হয়তো, এটা এত ঘন শেষ, 100 দানা নাই, উড়ে গেলাইছে সোজা কথা। আমার এক হুজুরে জিজ্ঞাসা একজন রে, চাচা আমি যে 2 রাকাত নামাজ পড়তে পড়তে আমি গঞ্চি 10 রাকাত পড়ছেন, কেমনে পড়লেন? হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো মুখস্থ পড়ি। হুজুরে কমা কিও কোন, আমি কি তাহলে না জানা পড়িনি? মানে আমি কি তাহলে চাইয়া পড়িনি? হ্যাঁ, ওটা বলে মুখস্থ করছে নামাজ। 10 রাকাত শেষ আছে নাই, নামাজ নাই, তাড়াহুড়া করা যায়। আমার বাপ তাড়াহুড়া ঠিক, ধীরে সুস্থে নামাজ পড়ো, ধীরে সুস্থে তাসবিহ পড়ো, বলেন ইনশাআল্লাহ। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউয়ালা মাররাহ, আল্লাহ বলেন একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ তখন বলবে, বান্দা মনে কি পড়ে দুনিয়ায় যেদিন প্রথম গিয়েছিলে, সেদিন যেমন গিয়েছিলে আজ তো তুমি আমার কাছে ওই অবস্থায় ফিরে আসলে। যেদিন প্রথম মায়ের পেট থেকে দুনিয়ায় বের হইছিলে কয়জন নিয়া? একজন, আজ তো ফিরে আসলা ওই একজন। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, আল্লাহ বলে তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা দিন আসবে না, এমন একটা মুহূর্ত হবে না, এমন হাসরের মাঠ কায়েম হবে না। আজ বান্দা দেখলে তো সত্যি সত্যি হাসরের ময়দান কায়েম হলো। তো হলো কিনা বলেন? আমি এক উস্তাদের মুখে, আমার এক হুজুরের মুখে শুনছিলাম, রাসূলের জামানায় এক বুড়া মানুষ বলছিল, মুহাম্মদ আমার বিশ্বাস হাসরের মাঠ কায়েম হবে না। নবীজি বলছিল, চাচা হাসরের মাঠ নিশ্চিত কায়েম হবে, আর আমি আমনের হাতে দইরা হাসরের মাঠে মনে করাই দিব, চাচা এই যে হাসরের মাঠ। এই বুড়া মানুষ নবীজির জামানায় বুড়া ছিল, কিন্তু আল্লাহর কুদরতে এবড়া মরছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, ওমরের জামানায় গিয়া এই লোক যখন দেখছে নবীজির সব ভবিষ্যৎবাণী, এই রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে ইত্যাদি বলছে নবীজিরই, সবটি যখন হয়ে গেছে ওমরের জামানায়, এলে খুব খাইছে না কি রে, মুহাম্মদ যা যা বলছে সব দিয়ে হইতে আছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলছে ওমর মুসলমান বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে কি হচ্ছে চাচা, আপনি তো শেষ অবস্থা, নবীজির জামানায় আপনি ঈমান আনার কথা আনলেন না, এখন কেন আনলেন? আমি তো এটাই মনে করছিলাম, কিন্তু যেইভাবে দেখলাম মুহাম্মদের সব কথা বাস্তবায়ন হয়েছে, আমার দিলে ঢুকছে, এটাও হইল।
ওইটাও কি হযরত ওমর তখন বলছিলেন, চাচা খোদার কসম, আমার দিল বলছিল আপনি একদিন ঈমান আনবেন, ঈমান না আইনা আপনি মরবেন না, এটাও আমার বিশ্বাস ছিল। কেমনে বুঝলা তুমি? বা আপনার মনে আসেনি নবীজি যে বলছে যে চাচা হাসরের ময়দানে আমি আপনার হাত ধরে কমু, এটা হাসর